অভূতপূর্ব সাফল্য বরাকের কাটিগড়ায় মাত্র 2 বছর 4 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম অন্তর্ভুক্তি শিবাংশের। কাটিগড়ায় মণিপুর প্রথম খণ্ডের শিক্ষক দম্পতি সুবীর রায় ও মৌসুমী রায়ের কৃতি সন্তান শিবাংশু রায় মাত্র 2 বছর 4 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম অন্তর্ভুক্ত করেছে। সংবাদ মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা জানান, বিষয়টি অবশ্যই আনন্দের, তবে শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক। সময়ের গতানুগতিক ধারার বইয়ের সঙ্গে পরিচয় করানো, বর্ণ পরিচয় শেখানো, এই ভাবনা থেকেই পড়াশোনা শুরু করানো হয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাবও এই সাফল্যে কিছুটা ভূমিকা রেখেছে বলে জানান তারা। শিবাংশের মা প্রায়ই কলকাতার এক ছোট্ট শিশুর ভিডিও দেখতেন যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম অন্তর্ভুক্ত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই তারা আরও দৃঢ়ভাবে ভাবতে শুরু করেন। তারা বলেন, আমাদের শিবাংশু কেন পারবে না? অবশ্যই বিজ্ঞানের সুফল আধুনিক পদ্ধতি তারা কাজে লাগান। পরবর্তীতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আজ শিবাংশু সেই রাষ্ট্রীয় স্তরে নাম অন্তর্ভুক্ত করতে সফল হয়েছে। তবে এই প্রস্তুতি খুব দীর্ঘদিনের ছিল না বলেও জানান শিক্ষক দম্পতি। শিবাংশের এই সাফল্যে গোটা এলাকাসহ কাটিগড়াবাসী আনন্দিত। বিস্তারিত দেখুন পৃথ্বীরাজ চক্রবর্তীর এক বিশেষ প্রতিবেদনে। মানে সামগ্রী যেগুলো আছে, সামগ্রীগুলো আমরা যে সময় সিলেক্ট করি আর কি, সিলেক্ট করার সময় আমরা মানে সেই সিলেকশনের মাধ্যমে ও যদি কোনো কিছু শিখতে পারে, সেগুলো লেটার্স হোক বা সাউন্ডস, অ্যানিমেলের সাউন্ড যেগুলো, তো ওইগুলো আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একটার পর একটা আমরা শেখানো শুরু করলাম। আর দেখা গেল যে ও খুব মানে গ্র্যাজুয়ালি সবগুলো শিখে ফেলছে। কিন্তু তখনও আমরা মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর বিষয়ে আমরা জানতাম না। তো ওর বয়স যে সময় 2 বছর 2 মাস, বিগত ডিসেম্বর মাসে আমার স্ত্রী উনি একটা ভিডিও দেখেন সবসময়, তাতই করে একটা ভিডিও আছে, তাতই একটা চ্যানেল আছে কলকাতাতে। তো সেই মেয়েটার বয়স মোটামুটি 2 বছর 8 মাসের। তো ওদের গার্জেনরাও ওদের মানে ওর সেই ধরনের উপলব্ধি যেগুলো আছে, যে লেটার্স গুলোর মানে চিহ্নিত করা বা ওই যে ন্যাশনাল সিম্বল যেগুলো আছে এগুলো চিহ্নিত করা, তো সমস্ত সবকিছু ও চিনতে পেরেছে। সেটা 2 বছর 8 মাস বয়সে। আর ওর নামটা অন্তর্ভুক্ত হয়েছে ন্যাশনাল বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সরি। তখন আমার স্ত্রী আমাকে বললেন যে আমাদের ছেলে তো 1.5 বছর বয়সে এগুলো চিনে ফেলেছে, তো আমরা কেন না এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নামটা পাঠাই। তো আমি তখন এত বেশি কিছু জানতাম না এই অর্গানাইজেশনের বিষয়। তো আমি অল্প রিসার্চ করলাম, করার পর দেখা গেল যে না, ওদের এখানে নাম পাঠানো লাগে, সমস্ত সবকিছু এভিডেন্সে পাঠানোর পর তারপর ওরা টেস্ট করে সেই ভিডিওগুলো অথেন্টিক আছে কিনা, তারপর ওরা নাম ফাইনালাইজ করে। তো ঠিক প্রসিডিওর মতে আমি যাই, জানুয়ারি মাসে আমি সেই প্রসিডিওরগুলো আমরা ফলো করি। ফলো করার পর সেই ভিডিওগুলো আমরা পাঠাই। তখন থেকে মানে আমরা মানে বিভিন্ন ধরনের বইয়ের মাধ্যমে আমরা খেলাধুলার যে